হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মতিচুরের লাড্ডু। কিভাবে বাড়িতে সঠিক পদ্ধতিতে এবং খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে মতিচুরের লাড্ডু বানাবেন তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মতিচুরের লাড্ডু বানাতে প্রথমেই 200 গ্রামের মতন ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো অবশ্যই 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর লাড্ডু বানানোর জন্য ডালগুলোকে ভালো করে জল ঝরিয়ে তবেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন ডাল বাটার সময় জল অল্প ব্যবহার করার বা জল একদমই না ব্যবহার করার। দেখুন, ঠিক এই রকম শুকনো করে ডাল বাটতে হবে। ডাল যেন বেশি পাতলা করে বাটা না হয়। এরপর চলে যাচ্ছি মূল পর্বে। কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এখন একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি বড়া ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন বড়াগুলো যেন খুব বেশি লাল করে ভাজা না হয়ে যায়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রাখলাম। বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে তবেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এখন শুকনো করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একদম এই রকম পাউডারের মতন হবে। এরপর কড়াতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব 200 গ্রাম চিনি। ডাল ও চিনির অনুপাতটা হবে সমান সমান। যদি আপনারা কাপে মেপে ডাল বা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটাও সমান দেবেন। এখন হাই ফ্লেমে চিনির সেরাটাকে বানিয়ে নেব। চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা আগে থেকে অল্প জলের মধ্যে গুলে তবেই চিনির মধ্যে ব্যবহার করবেন। এখন চিনির সেরাটাকে হতে দেব 10 মিনিটের জন্য। লাড্ডু বানানোর জন্য চিনির যে রস ব্যবহার করা হয় সেটা যে 1 তার বা 2 তার হতে হবে এমন কোনো দরকার নেই। চিনির রসটা হালকা চিটচিটে ভাব হলেই চলবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ডালের পাউডারটা। এখন হালকা হাতে ভালো করে চিনির রসের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনির রস বানাতে যে জলের পরিমাণটা ব্যবহার করলাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যদি জল ঠিকঠাক মতন ব্যবহার না করা হয় তাহলে সেই ক্ষেত্রে লাড্ডু পারফেক্ট হবে না। এখন সবশেষে অ্যাড করব 1 চামচের মতন এলাচ গুঁড়ো। এতে লাড্ডুর মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। আর দিয়ে দিলাম চাল মগজ এবং দেব 4 থেকে 5 চামচের মতন গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত উপকরণগুলোকে লাস্টবারের জন্য ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প হাতে ডালের উপকরণটা নিয়ে দেখে নেবেন ঠিকঠাক গোল হচ্ছে কি না। এখন হালকা গরম থাকতে থাকতেই লাড্ডুগুলোকে গোল শেপ দিয়ে দেব। হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে গোল করে নিচ্ছি।
তাহলেই রেডি হয়ে যাবে মতিচুরের লাড্ডু। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।